আম্মা বাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত তরিকাতে সালিকিন ও মাদ্রাসায়ে মাসুমিয়ার ছাত্ররা, প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও আমরা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়েছি শুধু একটাই উদ্দেশ্য, যে আল্লাহ প্রাপ্তির রাস্তা কিভাবে আমরা আল্লাহকে পাব, আল্লাহর পরিচয় পাব, কোন পদ্ধতির মাধ্যম দিয়ে, সেই আকাঙ্ক্ষা সেই আশা নিয়ে বহু দূর থেকে হাজির হওয়া হয়েছে। যে যে উদ্দেশ্য নিয়ে এসেছে, দোয়া রাখি আল্লাহ পাক প্রত্যেকের মকসুদ মঞ্জিলে পৌঁছে দেখ, আল্লাহ পাক প্রত্যেকে সে দুই নিয়তগুলোকে কবুল করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজকের আসুন, আমাদের দেশে মসজিদের অভাব নেই, উত্তরোত্তর মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, আলিম হচ্ছে, হাফেজ হচ্ছে, কারি হচ্ছে, মাওলানা হচ্ছে, মুফতি সাহেব হচ্ছে, শিক্ষা ব্যাপক হারে বেড়ে উঠেছে, কিন্তু মানুষের চরিত্র পরিবর্তন হচ্ছে না কেন? সবার তো একটা উদ্দেশ্য আছে। যে মাদ্রাসা করেছে তার উদ্দেশ্য আছে মানুষের চরিত্র ভালো করে দেবো, যে যারা মসজিদ বানিয়েছে তাদের উদ্দেশ্য আছে মানুষের চরিত্র ভালো হয়ে যাক, যারা মসজিদে দান করছে, যারা মাদ্রাসায় দান করছে, যারা মাদ্রাসায় জমি দিচ্ছে, যারা মসজিদে জমি দিচ্ছে, তাদের প্রত্যেকের উদ্দেশ্য হলো মানুষের চরিত্র পরিবর্তন ভালো হয়ে যাক। কিন্তু হচ্ছে না কেন? ঘাটতিটা কোথায়? এই সম্পর্কে দুটো একটা কথা আলোচনা রাখবো আপনাদের সামনে। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন করিমের মধ্যে ইরশাদ করেছেন সূরা আল ইমরানের মধ্যে ৩১ নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিহুনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, বলো তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, অর্থাৎ যদি আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করতে চাও, তবে তুমি বলে দাও যে তারা যেন তোমাকে অনুসরণ করে, বলে দাও যে আমাকে অনুসরণ করো। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর প্রিয় হতে চাও, আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করতে চাও, তাই রসুল তুমি বলে দাও তারা যে তোমরা আমার কাছে আমাকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবে। আর আমাকে অনুসরণ করার কারণে আল্লাহ পাক তোমাদের সমস্ত অতীতের গুনাহগুলোকে মাফ করে দিবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিহুনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলতেন, হে রাসূল, তুমি বলে দিয়ে দাও যে যদি তারা আমাকে ভালোবাসতে চায়, আমার আল্লাহকে ভালোবাসতে চায়, তাহলে তুমি বলো যে তোমরা আমাকে অনুসরণ করো। আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমি রাসূল, আমাকে অনুসরণ করো। আমাকে অনুসরণ করলে আল্লাহ পাক তোমাদের অতীতের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিয়ে।
তাহলে আল্লাহ তো বলি নাকি আমাকে ভালোবাসো, রসুলকে অনুসরণ করার কথা বলেছে। আজকের টোটাল ওলামা সমাজ মার খাচ্ছে এই জায়গাটায়। আমরা রসুলকে অনুসরণ না করে আমরা আল্লাহকে ভালোবাসতে চাচ্ছি, সরাসরি আল্লাহকে ভালোবাসবো। তাহলে আমরা প্রকারান্তরে কি করছি? কোরআনের উল্টো চলছি, আল্লাহর কথা অমান্য করে চলছি। আল্লাহ বলছে যে আমাকে ভালোবাসতে যদি চাও আমার রসুলের অনুসরণ করো। তাহলে আমরা রসুলকে অনুসরণ না করার কারণে আমরা আল্লাহকে অমান্য করছি। আল্লাহকে অমান্য করে আমি মসজিদ বানাচ্ছি, আল্লাহকে অমান্য করে আমি মাদ্রাসা বানাচ্ছি, আল্লাহকে অমান্য করে আমি নামাজ কায়েম করছি, আল্লাহকে অমান্য করে আমি আলিম, হাফিজ, কারি, মাওলানা, মুফতি বনে যাচ্ছি। এই আত্মঘাতী রোগের কারণে আজকের মুসলিম জমাতে ধ্বংস হয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ বলেছিলেন সেই সময়ে, এবং তারা অনুসরণ করেছিলেন। সেই সময়ের কিছু মানুষ যারা বায়াতের মধ্যে আসেনি, তারা বলেছিল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো বলছো আমি নবী, তা আমরা তো দেখছি তুমি আব্দুল্লাহ ছেলে, তুমি যদি নবী হতে থাকে তাহলে তোমার কাছ থেকে তো কিছু ফেরেশতা তোমার সাথে ঘুরতো। তুমি বাজারে যাচ্ছ, সংসার করছো, মাল কেনা বেচা করছো, আমাদের মতন পেশাব পায়খানা করছো, খানা খাচ্ছ, সব করছো, তাহলে তুমি নবী হলে কি করে? এখন নবী হিসাবে তাদের একটা ধারণা ছিল অন্য একটা কিছু। মজার জিনিস দেখেন, আমরা এ কথা পাঠ করি কলেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিচ্ছি কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ও আশহাদু আন্না, এবং সাক্ষী দিচ্ছি মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহর বান্দা বলা হয়, রসুল না বলা হয়, তাহলে জীবনে মানুষের ঈমান আসবে না। বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো পরিপূর্ণ হলো রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে। যখন বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না, তখন রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল। আমরা বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মাথা ঘামাচ্ছি বলে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গেছি। এখন এই রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করলে মানুষ জীবনে কোনো সময় আল্লাহওয়ালা হবে না, আল্লাহ প্রাপ্তি পাবে না, আল্লাহকে ভালোবাসতে পারবে না। এখন ভালো করে খেয়াল করবেন, কোরআন শরীফ চিরস্থায়ী, চিরসত্য। কোরআন চিরস্থায়ী, চিরসত্য, কোনো ভেজাল নেই এতে। তা আল্লাহ পাক যে কথা বললেন যে রসুল তুমি বলে দিয়ে দাও যে তারা যদি আমাকে মহব্বত করতে চায়, ভালোবাসতে চায়, তা তুমি বলে দাও তারা যেন আমাকে অনুসরণ করে, মানে তোমাকে অনুসরণ করে।
হে রসুল, কাকে বলছে? রসুলকে বলছে। তাহলে রসুল চিরস্থায়ী, রসুল চিরস্থায়ী, রসুল অস্থায়ী নয়। চিরকাল রসুলকে ভালোবাসতে হবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষ রসুলকে ভালোবাসতে হবে। রসুল তো শুধু সাহাবাদের জন্য নয়, সাহাবাদের জন্য ছিল, আব্দুল্লাহ সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল এবং রসুলও ছিল। আর এ রসুল আদি ছিল, এখনো আছে, আগামীতেও থাকবে। এটাই হলো রসুল। এই রসুলকে আপনাকে অনুসরণ করতে হবে, রসুলের ভালোবাসতে হবে। এখন আপনি মনে করতে পারেন যে আমি তো রসুল পাবো কোথায়, আমি তো সাহাবাদের জন্মাইনি। ভালো করে খেয়াল করে নেন। আজকের নির্বাচন সময় ব্রিগেডে প্রধানমন্ত্রী নির্বাচনী ভাষণ দিতে আসবে, কোনো কারণবশত উনি আসতে পারেনি, কোনো কারণবশত আসতে পারেনি। উনি ওনার স্বরাষ্ট্রমন্ত্রীকে, কোনো একটা প্রতিমন্ত্রীকে পাঠিয়ে দিয়েছে। তাহলে আমাদের দেশের মুখ্যমন্ত্রী যারা আছে, পুলিশ প্রশাসন যারা আছে, তারা কিন্তু প্রধানমন্ত্রী সেই প্রতিনিধিকে তেমনই সম্মান ইজ্জত দেবে। ইনি প্রধানমন্ত্রী নন, কিন্তু প্রতিনিধি। রসুলের মৃত্যু নেই, প্রতিনিধি রেখে গেছে। যেটা আজকে আমরা বুঝির ভুলের কারণে ইসলামের মধ্যে মতভেদ এসে যাচ্ছে। দুটো সময় সমাজ ব্যবস্থা ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায়। একটা সমাজ ব্যবস্থা ছিল আসহাবে সুফফা, সেখানে 40 থেকে 150 জন সাহাবা সর্বসময় সেখানে থাকত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা হাদিয়া আসতো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের আদত ছিল যদি গাছে দুটো খোরমা পারতো তাও কিছু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিয়ে আসতো। যদি বাড়ি পিঠে পায়েস হতো, গোস্তের ভুনা হতো, তো এক পেয়ালা নিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া দিয়ে আসতো। যদি উট দহন করা তো দুটো, তো কিছু দুধ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাদিয়া তোহফা দিয়ে আসতো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইগুলো নিয়ে নিজের যাই স্ত্রী সন্তানদের ছিল তাদেরকে কিছু দিয়ে বাকি এই আসহাবে সুফফাদের বন্টন করে দিয়ে দিতেন। তারা সেখানে খাতো, সেখানেই থাকতো। আর এক সম্প্রদায়ের ইসলাম মুসলমান ছিল, তারা আসতো, এসে বায়াত গ্রহণ করত, করে বলতো ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো, মিথ্যা কথা বলবে না, হিংসা করবে না, জেনা করবে না, চুরি ডাকাতি করবে না, অবৈধ মাল ভক্ষণ করবে না, সৎভাবে জীবনযাপন করবে, মানুষকে এইটাই দাওয়াত পৌঁছে দিয়ে দাও, এর উপরে দাঁড়িয়ে থাকো। তাহলে বাহ্যিক একটা আম ইসলাম সমাজে চলে গেছে। আর একটা সম্পদ আসলে আসহাবে সুফফা, তারা কি করত? এই রহস্যটা যদি মানুষ উন্মোচন করে তাহলে সত্যটা সব ফুটে উঠবে। কি করতো তারা সেখানে? সবাই তার শিক্ষিত ছিল না, সবাই তার কোরআন লিখত না। যাদের উপরে ওই হুকুম ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছে তুমি লেখো, তুমি লেখো, ওহী লেখো। কাউকে বলা হয় তুমি ওহীগুলো মুখস্থ করে রাখো। বাকিগুলো কি করত? তারা সর্বসময় তসবিহ, জিকির, মুরাকাবা ফানা হয়ে থাকতো, ফানা লীন হয়ে থাকতো, রসুলের প্রেমে ফানা হয়ে থাকতো। যার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গিয়ে দেখলেন যে কখনো কখনো হাদিয়া তো আসছে না,
তো সাহাবাদের বললেন তোমরা বাড়ি যাও, আমার নিজের সংসার চলে না, আমি তোমাদের সংসার চালাবো কি করে? যাও বাড়ি চলে যাও। তো এই কথা বলার সময় দেখা গেছে অধিকাংশ সাহাবা বাড়ি চলে গেলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওনাকে বলো তুমিও বাড়ি চলে যাও। উনি গিয়ে কি করলেন, যে খেজুর গাছের তার ঠেস দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পাঠ করতেন, সেই কাঠের ওই পিঠে গিয়ে দেখলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর দেখা যায় না, হাউ হাউ করে কাঁদতেছে। বলছেন আবু বকর ওরা কি হয়েছে? বলছি ইয়া রাসূলুল্লাহ, বলে আমি আপনার না দিলে থাকতে পারবো না, আমি বাড়ি যেতে পারবো না। বলছে তাহলে তুমি এখানে থাকো। তার রসুলকে কেমন প্রেম করেছে, তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেখো তোমরা একদিন বাড়ি গিয়ে সংসারের কাজ করো, একদিন এখানে এসো, তাহলে তোমরা যদি সবসময় এখানে থাকো তোমাদের সংসারের অভাব দেখা দেবে। তাহলে এরা এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রেম ভালোবাসা দেখিয়েছে, এই ভালোবাসার আজ ঘাটতি হয়ে যাচ্ছে, কারণ আমরা আজকের নবী পাচ্ছি নে। আমরা বলছি কি নবী নেই, ওলামা সমাজ বলছে নবী নেই, কোরআন পড়ছে, হাদিস পড়েছে, মসলা ফিকহ উসুল মানতিক সব পড়েছে, বড় বড় মুহাদ্দিস, তারা বলছে নবী নেই। তাহলে কোরআনের কি এই আয়াত বাতিল হয়ে গেছে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই আয়াত তো বাতিল হয়নি, তাহলে এ কিভাবে পরিবর্তন হবে? যেখানে আসাবে সুপার দিকে তাকিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন আমার সাহাবারা আসহাবিকা নুজুমি বিআইয়ুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, এই যে আমার সাহাবারা আছে, যদি কোনো ব্যক্তি এদেরকে কেউ অনুসরণ করে বেশক সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। তাহলে কি উনি প্রতিনিধি রেখে যায়নি? তাই তো প্রতিনিধি। তাহলে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, কিন্তু রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধির মাধ্যম দিয়ে কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আজকের ওলামা সমাজ বলছে আমি কেন আত্মসমর্পণ করবো, আমি কি কোরআন পড়িনি, আমি কি হাদিস পড়িনি? ঠিক আছে, আপনি কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন, আমি মানলাম, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে আসার পরে তাদের যে অন্তরের অনুভূতি আসতো, এই অন্তরের অনুভূতি আপনার কিভাবে আসবে? যেখানে কোরআন সাক্ষী দিচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদার মুমিন তারাই যার সামনে যদি কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, আল্লাহ আল্লাহ রসুলের কথা বলা হয়, তাদের কল্প কাঁপতে থাকবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, কোরআন বলছে। আজ আপনি আসুন, আপনি তো কোরআন পড়ছেন, হাফেজ হয়েছেন, হাদিস পড়েছেন, তাফসীর পড়েছেন, বড় বড় মুহাদ্দিস হয়েছেন, আপনি বলুন যে আপনার অন্তর আল্লাহর জিকির জারি আছে, তার অন্তর বিকম্পিত হয়? শুধু এ নয়, যদি কোনো ব্যক্তির অন্তরে আল্লাহ প্রদত্ত তাওয়াজ্জুহ ফয়েজ থাকে, তার সোহবতে গেলে এই ব্যক্তির অন্তরের তাওয়াজ্জুর মাধ্যম দিয়ে এই মুর্দাদেরও আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যাবে। যার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কিছুকে আত্মসমর্পণ করে দিয়ে দিলেন। আজ এই আত্মঘাতী রোগী হয়েছে আজ আমাদের সমাজে। এর থেকে বাঁচার একটাই রাস্তা, যে আমাদেরকে মানুষের হাতে না ধরে পায়ে ধরিয়ে আহলে বায়াতের মধ্যে দাখিল করাতে হবে। আপনি শুধু বায়াত হলে হবে না, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন দেইজি
মামাতো ভাই, ফুফুতো ভাই, শ্বশুর শাশুড়ি, যেখান যত আত্মীয় স্বজন আছে প্রত্যেকের দাওয়াত দিয়ে এর মধ্যে দাখিল করাতে হবে। তা না হলে সমাজ পরিবর্তন হবে না। আর এই যে ওহাবি মতাদর্শ আছে তারা আস্তে আস্তে গ্রাস করে ফেলে দিয়ে দেবে। এর থেকে বাঁচার রাস্তা একমাত্র একটাই, আহলে বায়াত গ্রহণ করতে হবে। নায়েবে নবী যেখানে আছে, যেখানে যেখানে দেখতে হবে যে ব্যক্তির সোহবতে গিয়ে কলেমা স্বীকার করার পরে আমার মুর্দাদের অন্তর আল্লাহর জিকিরে জারি হয়ে যায়, আমি সেই রকম ব্যক্তিকে বেছে নিয়ে নেব। তিনি হলেন নায়েবে নবী। এখন আমাদের দেশের আজকে তো মাওলানা মুফতিরা বলছে আমি মানবো, কারণ আমি কোরআন সরাসরি আল্লাহ পাকের কাছে যাবো, সরাসরি আল্লাহ কাছে যাবো। তাহলে কোরআনের আয়াতগুলোকে বাদ দিতে হবে তাদের। আসলে কোরআন পড়েছে। আব্দুল হাকিম রহমতুল্লাহ বলতেন, আমার দাদা পীর সাহেব, লেখাপড়া শিখিলেই জ্ঞান নাই হয়, জ্ঞান পৃথক জিনিস খোদা যারে দেয়। জ্ঞান খোদা যারে দেয় সেই পাবে। মানুষের জ্ঞানের কেন্দ্র দুটো, একটা হলো মস্তিষ্কের কোষ আর একটা হলো অন্তর। মস্তিষ্কের কোষ দিয়ে দুনিয়ার সমস্ত জ্ঞানের কেন্দ্র, সেন্টারটা মস্তিষ্ক। আপনার কোথায় মশা বয়েছে, আপনার ব্রেন সঙ্গে সঙ্গে আপনাকে বলে দিচ্ছে হাতটা ঠিক এই জায়গাটা চাপাট করে মেরে দাও, মশাটা ঠিক এই জায়গাটা বসেছে। সেন্টারটা কোথায়? মাথা। আর কোরআন আর হাদিস বোঝার জায়গা হলো অন্তর। আল্লাহ রসুলকে চেনার জায়গা অন্তর, কোরআন হাদিস বোঝার জায়গা অন্তর। আর ওলামা সমাজের, বর্তমান ওলামা সমাজের যে অন্তর না থাকার কারণে এরা কোরআন হাদিস বুঝতে পারিনি। তাই বাহ্যিকভাবে যতটুকু বুঝেছে অতটুকুই তারা আমল করছে। এই জন্যই এই আত্মঘাতী আজ অবস্থায়, এই আজ ইসলামের অবস্থা এরকম হবে কেন? কেন আমাদের এরকম অবস্থা হবে? কেন আজ জুলুমকারী শাসক আমাদের ঘাড়ে চেপে বসবে? একজন ব্যক্তি এসেছিল ভারতবর্ষের বুকে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমির সেনজিরি রহমতুল্লাহ আলাইহি। একটা মানুষ এটা যদি উপমহাদেশে লক্ষ লক্ষ মানুষকে ইসলামের ছত্রছায়া এনে দিনকে জিন্দা করে দিতে পারে, আবার 500 বছর পরে যদি মোজাদ্দেদ আল-পেসানি, আহমদ ফারুকি সেরহিন রহমতুল্লাহ আলাইহি এসে আকবর বাদশাহ দিন ইলাহিকে নবরূপে পরিবর্তন করে আবার দিন ইসলাম করে জিন্দা করে দিতে পারে, তাহলে আজ লক্ষ লক্ষ মাদ্রাসা জন্ম হয়েছে, লক্ষ লক্ষ হাফেজ কারি মাওলানা মুফতি তৈরি হয়েছে, সমাজ পরিবর্তন হচ্ছে না কেন? নায়েবে নবী হচ্ছে না, বাহ্যিক আলেম ওলামা হচ্ছে। সেই আলেম ওলামার দরজা সমান এমন হচ্ছে যেমন বাবু গিরিশচন্দ্র সেন আলেম জ্ঞানী ছিল, রাজা রামমোহন রায় জ্ঞানী ছিল, ঠিক তদ্রূপ জ্ঞানী হয়ে যাচ্ছে। আল্লাহ প্রদত্ত জ্ঞান হচ্ছে না, কোরআন হাদিস অন্তরে ঢুকছে না। এখন আমাদের দায়িত্ব হলো সমাজের মানুষের কাছে এগুলো পৌঁছে দেওয়া। যুগে যুগে যারা এ কাজ করেছে তারা গালাগালি খেয়েছে, হিংসা সহ্য করেছে, অত্যাচার সহ্য করেছে, জুলুম সহ্য করেছে। পৃথিবীর প্রত্যেকটা নবী, কোনো নবী, পৃথিবীর এই 1,24,000 বা 2,24,000 নবী, কোনো নবী তার দেশে বাস করতে পারেনি। কোনো নবীর স্থান হয়নি তার দেশে। কোনো অলিয়া উলিয়া জীবনে শান্তি পায়নি। আপনি এই নবীওয়ালা কাজ করেন, আপনি শান্তি পাবেন, হতে পারে না। তাহলে আপনাকে এই শপথ নিতে হবে যে আমার যে যত যাই বলুক আর যাই করুক, আমি এই সত্যটা মানুষের সামনে প্রচার করতে থাকবো। যদি আল্লাহ পাক আমার চলার পথে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, তাহলে আমি একটা মানুষকে দাওয়াত দিচ্ছি ইসলামের ছত্রায় এনে, আহলে বায়াতের মধ্যে এনে, হয়তো আল্লাহ পাক আমাকে এই উদ্দেশ্য করে আল্লাহ আমাকে মাফ করে দিয়ে দিতে পারে। যদি এই নিয়ত রাখি তাহলে ইনশাল্লাহ একদিন দিন জিন্দা হবে। আমাদের লক্ষ্য এইটা রাখতে হবে। আপনারা আশা রেখে নিয়ে রেখেছেন নিশ্চয়ই যে আমরা দিন জিন্দা করব, আমরা আহলে বায়াত জিন্দা করব। আমিও দোয়া রাখি আল্লাহ পাক আমাদের প্রত্যেকের উপরে কবুল করে নেক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।